গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, সেটি হচ্ছে নবীজির আদর্শ, নবীজির সিরাত নিয়ে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ এবং সিরাত নিয়ে আলোচনা করার পূর্বে এই পৃথিবীর সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ, আমরা জানি দিন প্রচার হয়েছে পুরুষ এবং নারীর মাধ্যমে। পুরুষদের মধ্যে নবীজি, এরপরে সাহাবী, কিন্তু নারীদের মধ্যে সবচেয়ে দিনের কাজ বেশি করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিসফুদ্দিন বলা হয়। আম্মা জানের একটা কথার মাধ্যমেই আমি নবীজির সিরাত এবং আদর্শের উপরে আলোচনা করব। একজন মহিলা আম্মা জানকে এসে জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আমি নবীজির আদর্শ এবং সিরাত সম্পর্কে জানতে চাই। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আসলে কুড়িগ্রামে আসলে, আমার এবছরে 3 বছর হলে কুড়িগ্রামে আসা, কুড়িগ্রামের মানুষের একটা দিলের চাহিদা হলো আলোচনা হুজুর লম্বা করবেন কিন্তু কান্নার বয়ান করবেন। এটা আমি জানি, কারণ কুড়িগ্রামের মানুষের দিল অনেক নরম। আর আল্লাহ তাআলা আমার ওই যোগ্যতাই দেয় নাই যে আমি কান্নাকাটির বয়ান করবো, আমি এটা পারি না। আমার শায়েখ আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, উনিও এই বয়ান করে না। শুধুমাত্র মানুষের মস্তিষ্ক, মানুষকে আল্লাহ যে মেধা, যে আকল দিয়েছেন, এর চিন্তা ফিকির পরিবর্তন করার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার পূর্বে কত কান্নার বয়ান নেবেন, ইনশাআল্লাহ উনি আসতেছে। মুসলিম উম্মাহের দরদি রাহবার, দরদ নিয়ে অনেক কথা বলেন। ওনার দিলটাই তো সারাক্ষণ আল্লাহর দিকে মোতাজ্জু থাকে। গতকালকে আজকে একসাথেই আছি আমরা, অনেক কথা বলি, কিন্তু ফাঁকে ফাঁকে দেখি ওনার ঠোঁট নড়ে, উনি কিছু না কিছু পড়ে। তার মানে অল টাইম মালিকের সাথে কেমনে সম্পর্ক করা যায় সেই ফিকিরে ব্যস্ত, আর আমরা তো দুনিয়ার জন্য ব্যস্ত। ঠিক বললাম না ভুল বললাম? আহলে দিলওয়ালা মানুষ, তার জবান থেকে চমৎকার কথা শুনবেন। তার আগে আমি নবীজির আদর্শ সম্পর্কে 2-4টি কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন যে নবীজির সিরাত কি, নবীজির আদর্শ কি, এটা জানতে চাই, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মুহূর্তে তখন মেয়েটাকে বলল, তুমি কি কোরআন পড়ো না? সেই মুহূর্তে মেয়েটা বলল, জি আম্মা জান, আমি কোরআন তো পড়ি, 2 টাইম আল্লাহর কোরআন পড়ি। সকাল এবং সন্ধ্যায় কোরআন না পড়ে আমি কোনো কাজ করতে যাই না। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, যুবক যারা আছে এনারা হয়তো বা দেখেও নাই এই প্রজন্মে, আর মনে হয় দেখা হবে কি না তকদিরেও নাই। আপনারা অবশ্যই জানেন, আমরা ছোটকালে দেখেছি, আমার নানির বয়স ছিল হলো 109 বছর, গত 2 মাস আগে মারা গিয়েছে। আমার নানি গত রমজানেও কোরআন শরীফ পড়েছে, কোনো চশমা লাগে নাই, অথচ আমার মা সবার ছোট, চশমা ছাড়া কোরআন শরীফই পড়তে পারে না। সবার ছোট আমার মা। আমার নানির সন্তান প্রায় 13টা। আগের যুগের মেয়েরা, আমাদের দাদি নানি যারা চলে গেছে, ওরা আগে দেখবেন, এখন তো মানুষ মেশিন দিয়ে জমি চাষ করে, আগে ছিল গরু। কথা বলেন, গরু দিয়ে চাষ করত। এরপরে কত কষ্ট ছিল। আগের যুগের মেয়েরা পাতা ঝাড়ু দিত, এরপরে সেগুলি নিয়ে এসে এরপরে রান্না করত। আগের যুগের মা বোনেরা, সেই যুগের দাদি নানিরা, তাদের ব্লেন্ডার ছিল না, পাটায় পিষতে হতো। এরপরে আগের যুগের দাদি নানি, তাদের অনেক বাচ্চা ছিল, 13, 14, 15, 20টা পর্যন্ত। বর্তমান যুগের মেয়েরা যদি শুনে 20টা বাচ্চা হয়েছে, ওর আর বিয়ে হওয়া লাগবে, আর মাথায় পানি ঢালা লাগবে। কথা বলেন না কেন ভাই? এখন তো বাচ্চা হওয়ার যে একটা কষ্ট, এটাই সহ্য করতে চায় না। ব্যথা ওঠার আগেই শ্বশুরের ফ্যামিলি থেকে আন্দোলন শুরু হয়, জামাই টাকা লাগনে নেন, আমার মেয়ের যেন কষ্ট না হয়। অথচ আমার এক আঙ্কেল আমেরিকায় থাকে, ওরা বলে আমাদের দেশে শতকরা 95%
মেয়েরা সিজার করে আর আমেরিকাতে 95% নর্মালে হয়, আর আমাদের দেশের মেয়েরা ভয় পায়। তো আমি বলতেছিলাম যে সেই সময় সেই যুগের দাদি নানিরা শতরঙ্গের ব্যস্ততা, শত কাজ, এর পরেও আল্লাহর কোরআন না পড়ে কখনো কোনো কাজে হাত লাগাইতো না। আর বর্তমান যুগের মেয়েদের এখন তো চ্যানেলের অভাব নাই, এখন তো মানুষ টিভি মুখী কম, এখন টিভি দেখতে চায় না, এখন মোবাইলের মধ্যেই সব পাওয়া যায়। এই যুগের মেয়েরা তো সকাল সন্ধ্যায় কোরআন পড়া জানে না। খুব ভালো করে বুঝবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন মেয়েটাকে বললেন আম্মাজান আমি তো সকাল সন্ধ্যায় কোরআন পড়ি, তখন বলল আরে পুরা 30 পারা কোরআন, কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআনই তো বিশ্বনবীর সিরাত এবং আদর্শ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই জন্যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা কোরআন বলা হয়। 30 পারা কোরআন আমাদের নবীজির সিরাত এবং আদর্শ। কোরআনে পাকে যেখানে আল্লাহর কথা, সেখানেই দেখবেন কোনো না কোনো দিক দিয়ে নবীর কথা আল্লাহ ঢুকায় দিয়েছেন। কোরআনে পাকে যত আদর্শর কথা এসেছে, পুরা 30 পারা কোরআনের যত আদর্শর কথা আছে, নবীজি তার বাস্তব রূপ এবং নমুনা। পুরা 30 পারা কোরআনের মধ্যে যত জায়গায় যত আদর্শর কথা রয়েছে, নবীজি তার কথার মাধ্যমে আচরণ নবীজি তা প্র্যাকটিক্যাল পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটা দেখিয়েছেন, এজন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা কোরআন বলা হয়। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের নবীজিকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে পৃথিবীর মানুষদেরকে সুন্দর একটা জীবন ব্যবস্থা, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য মডেল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, পুরা 30 পারা কোরআনই আল্লাহর নবী সবগুলির ব্যাখ্যা দিয়েছেন। যেমন সহজ করে বোঝার জন্য আপনাদেরকে 2-1টা মিসাল দিই, তাহলে আপনারা বুঝবেন। আমরা জানি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। যেমন কোরআনে পাকের মধ্যে আসছে ফাসাল্লি, নামাজ পড়ো। কোরআনে পাকের মধ্যে আসছে ওয়ামুর আহলাকা বিসসালাহ, নামাজ পড়ো। এভাবে পুরা 30 পারা কোরআন দেখবেন প্রায় 82 জায়গায় শুধুমাত্র নামাজের বর্ণনায় দিয়েছে আল্লাহ তাআলা। নামাজ কায়েম করো, নামাজ পড়ো। প্রশ্ন হলো যে হুজুর, আল্লাহ যে বললেন ফাসাল্লি, নামাজ পড়ো, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নামাজ পড়ো, ফাসাল্লি, নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়ো। জিজ্ঞেস করতে চাই, কোরআনের মধ্যে কি আল্লাহ কোনো জায়গায় বলেছেন যে এশারের নামাজ ফরজ 4 রাকাত এইভাবে পড়তে হয়? এটা বলো, আছে কি কোরআনে? না। যদি বলা হয় যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটা কিভাবে পড়তে হয়, পুরা 30 পারা কোরআন খুঁজে আপনি পাবেন না। জোহরের 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, এটা আপনি যদি খুঁজেন 30 পারা কোরআনে কোথাও আপনি খুঁজে পাবেন না। আসরের নামাজও খুঁজে পাবেন না। তাহলে পেলাম কোথায়? আমাদের নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। আমার সাহাবীরা, আল্লাহ তো নামাজের বিধান দিয়েছে কোরআনে, পড়বে কেমনে? আমি নবী যেইভাবে পড়ি, আমি নবীর কাছ থেকে নামাজের সিস্টেমগুলি তোমরা দেখে নাও। যেমন অজুর বর্ণনা আসছেন, অজু করব কেমনে এটা তো আমরা জানি না। আমরা প্রত্যেকেই জানি বেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব আছে, আল বেদায়া ওয়ান নেহায়া। এই কিতাবের মধ্যে নবীজি তো যখন কোরআন নাজিল হলো, নামাজ ফরজ হলো, নামাজ ফরজ এটা আদায় করতে হবে, কিন্তু অজু ছাড়া কি নামাজ হয় না। এই জন্য আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়বে তো কিভাবে, অজু জানে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে অজু শিখালেন। ওগো নবীজি, আমি যেভাবে অজু করি আপনি দেখেন, আমি আপনাকে শিক্ষা দিতে এসেছি।
জিব্রাইল যেই পদ্ধতিতে অজু করলেন, বিশ্বনবী ওই সিস্টেমেই অজু করলেন। তার মানে আমি আর আপনি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর নামাজ পড়ি, আমি ওমরা করি প্রতি বছর, আপনি ওমরা করেন প্রতি বছর, প্রতি বছর হজ করতে যান, শিশু সদন তৈরি করলেন, টাকা দান করলেন, আরও অনেক কাজ করলেন, কিন্তু আমি যে 30 বছর নামাজ পড়লাম আজ পর্যন্ত আমার অজু ঠিক হয়েছে কি না, ঠিক মতো হচ্ছে কি না, বলুন তো, এই চিন্তা কি আমরা কখনো করি না? অজুর সুন্নত আছে, সুন্নত ছাড়া অজু হয় না। খুব ভালো করে বুঝবেন। যেমন কোরআনে পাকের মধ্যে এসেছে, যার নেশাব পরিমাণ সম্পদ হয় তুমি হজ করতে যাও। এখন হজ করবেন কেমনে? কোরআনে পাকে খুঁজে পাইবেন না। এই জন্য নবীজি বললেন যে আমি যেভাবে হজ করি তোমরা সেভাবে হজ করো। সাহাবীদেরকে দেখাই দিলেন। আমার বলার উদ্দেশ্য ছিল হলো, নবীজি জিন্দা কোরআন, কোরআনে যে কোসাগুলি আসছে পয়গম্বর তার প্র্যাকটিক্যাল তামাম পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। এজন্যই তো বিশ্বনবীর পুরা জীবনটাই কোরআন মানুষকে বোঝানোর জন্য ব্যস্ত ছিলেন। শুধুমাত্র কেবলমাত্র মানুষকে কেমনে কোরআন বোঝানো যায়, কোরআনের ব্যাখ্যাগুলি, কোরআনের সিস্টেমগুলি মানুষের অন্তরে বুঝায় দেওয়ার জন্যই পয়গম্বর রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই। অল টাইম ফিকির করেছেন কিভাবে মানুষ দিন শিখবে, কোরআন শিখবে। এই চিন্তায় পৃথিবীর মানুষগুলি, বিশ্বনবী এই চিন্তায় অল টাইম ব্যস্ত থাকতেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, 30 পারা কোরআনে নবীজির আদর্শ। তার মানে আপনি কোরআনে পাকের যেই সাইটেই আলোচনা করবেন সেই সাইটেই নবীজির সিরা, তার আদর্শ পাবেন। সুবহানাল্লাহ বললেন না? যে সব সাইটে আছে। এই জন্যই তো আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদি প্রতিটি মুমিনের জন্যই শুধু নয়, সবার জন্য বিশ্বনবীকে আমি আদর্শর মডেল করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। অথচ দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীর কত যুবক আছে, কত যুবতী আছে, এই পৃথিবীতে কেউ নায়ককে মডেল মনে করে, কেউ নায়িকাকে মডেল মনে করে। এই পৃথিবীর কত লোক আছে, কেউ তো খেলোয়াড়কে মডেল মনে করে, কেউ তো গায়ককে মডেল মনে করে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে যতই গায়ককে মডেল মনে করেন, আর যতই নায়ককে মডেল মনে করেন, যতই খেলোয়াড়কে মডেল মনে করেন, যতই নেতাকে মডেল মনে করেন, যতই নেত্রীকে মডেল মনে করেন, পৃথিবীর কারো জীবনের সর্বসাইটের সফলতা নাই। শুধুমাত্র কেবলমাত্র নবী আর রসুল ছাড়া এই পৃথিবীর কোনো মানুষের নবী এবং রসুলের অনুকরণ অনুসরণ করা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের মন্ত্রতন্ত্র আর অনুসরণ করে কখনো আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। এই পৃথিবীর কোনো মানুষের জীবনে বিশ্বনবীর আদর্শ ছাড়া সফলতা নেই। আপনি কাকে মডেল মনে করবেন যে নিজেই ব্যর্থ? আপনারা বলুন, এখানে রাস্তা, এটা রাস্তা, নিচে ধরেন আপনাদের এদিকে মানে মাটি হলো বালু মাটি, আমাদের ওইদিকে একদিন যদি বৃষ্টি হয় তো মুরব্বীদের হাঁটা বড় কষ্ট হয়, রাস্তা খুব একদম স্লিপ হয়ে যায়, খুব কাদা হয়, পা রাখা যায় না। ধরেন একজন বুড়ো মুরব্বী মানুষ, 80 বছর বয়স, সেই লোক যদি এই কিনার দিয়ে হাঁটে, কাদা রাস্তা, আর আরেকজন যদি চিলিপ খেয়ে পড়ে যায়, ও যদি মুরব্বীকে ধরে তাহলে কি সে বাঁচবে? সেও পড়ে যাবে। যদি সে একজন যুবককে ধরে, যুবকের শক্তি আছে, ভালো করে ধরলে হয়তো সে বাঁচবে, ওকে ধরতে পারবে, কিন্তু মুরব্বীরই তো শক্তি নাই, ও বাঁচাবে কেমনে? এ পৃথিবীর যত মানুষ আছে, যত মনুষ্য আছে, তাদের লাইফ স্টোরি পড়ে দেখেন, তাদের জীবনের সব সাইটের পূর্ণতা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে সব সাইটের আদর্শর মডেল করে পাঠিয়েছেন। এজন্যই তো বলা হয় যে পৃথিবীর কোনো শিশু যদি চায় এ পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হবে, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ
এই পৃথিবীর কোনো কিশোর যদি চায় পৃথিবীর সে শ্রেষ্ঠ কিশোর হবে, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ পৃথিবীর কোনো যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ পৃথিবীর কোনো বাবা যদি শ্রেষ্ঠ বাবা হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ পৃথিবীর কোনো টিচার যদি শ্রেষ্ঠ টিচার হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। পৃথিবীর কোনো শ্রেষ্ঠ আদর্শবান নেতা যদি হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। কেন? আমাদের নবীজি সব লাইনের আদর্শর মডেল করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্যই তো এই দুনিয়াতে অনেক নেতার চরিত্র ভালো না, ব্যবহারও ভালো না, কোনো কিছুই ভালো না। কিন্তু এই পৃথিবীতে আজও আলহামদুলিল্লাহ যারা বিশ্বনবী যেমন দিন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বাজি রেখে মেহনত করেছে, সাহাবা একরামও সেই মেহনত করেছে। কেন? কারণ নবীজি যেই আদর্শর সমাজনীতির যেই কাজগুলি করেছে, সাহাবা একরাম সেই কাজ করতে চায়, তাবিও সেই কাজ করতে চায়, তাবিও সেই কাজগুলি করতে চায়। এভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বর্তমানে তামাম অলডে খোঁজ নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের দেশেও চরমনায়ের পীর সাহেব আল্লাহর নবীর সেই বিধান দিনকে কায়েম করার জন্য বলুন তো দেখি অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে কি করে না? করে। নেতা যদি চান এমন শ্রেষ্ঠ নেতাই দরকার। কথা বলেন না কেন ভাই? জনগণ অসুস্থ হয়, তার খোঁজ নিবে কেমনে, তাকে হেল্প করবে, টাকা দিবে কেমনে, খোঁজ নেওয়ার তো তার টাইম নেই। খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন। এই জায়গায় একটা কথা বলতে চাই, একটা জিনিস মাথায় রাখবেন, আজীবন এদেশের মানুষ অনেককে নেতা বানিয়েছেন, অনেকের দল করেছেন, কিন্তু অনেকের কাছে গিয়েছেন কখনো নৌকায়, কখনো ধানের শীষ, কখনো নাঙ্গল চিনেননি আপনারা? একটু সিস্টেম করে বললাম আর কি। অনেকের মজা নিয়েছেন, কিন্তু একবার ইসলামী দলের সাথে হাত মিলান, যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে কাজ করেন, ইনশাআল্লাহ এদেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকবে, তাদের আর কোনো পেরেশান করতে হবে না। আমরা তো আমাদের জীবনের সম্পদ, জান এবং মালের নিরাপত্তা হারিয়েছিলাম। কথা বলেন না কেন ভাই? এখন তো আলহামদুলিল্লাহ দেশ তো একরকম স্বাধীন হয়েছে এখন, আলহামদুলিল্লাহ। এজন্য আগামীর ভবিষ্যৎ এদেশে এমন একজন নেতা চাই, যেই নেতা দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা দিবে। এদেশে সুস্থ বিচার হবে। দেখেন খালেদ সাইফুল্লাহ সাহেব একজন মুরব্বী মানুষ, যার জন্য বড় বড় গাড়ি নিয়ে আসে, কিন্তু উনি নিজে বাজারে যায়, নিজে সাইকেল নিয়ে যায়। কি ভাই ভিডিও দেখেন নাই? ওই এলাকার মানুষ চায় হুজুর যতদিন বেঁচে থাকবেন আমরা আপনার সাথে আছি। ইলেকশন করার জন্য 10 টাকাও ব্যয় করা লাগে না, কাউকে লাইট দেওয়া লাগে না, আকিস বিড়িও দেওয়া লাগে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র জিনিস আমি আপনাদের খেদমতে বোঝানোর জন্য বন্ধুরা আমার চেষ্টা করতেছি, সেইটা হলো এই পৃথিবীতে রব্বুল আলামিন বন্ধুরা আমার যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলেন, এর মধ্যে বলুন তো দেখি শ্রেষ্ঠ পয়গম্বর কাদের পয়গম্বর? একটু জোরে আওয়াজ দিয়ে গর্ব করে বলেন আমাদের নবীজি। আবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি পৃথিবীতে যত নবী রসুলকে পাঠিয়েছেন আমাদের নবীজি শ্রেষ্ঠ নাকি অন্য অন্য পয়গম্বর শ্রেষ্ঠ? আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আদর্শর মডেল করে পাঠালেন। এই পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখেন, এই পৃথিবীতে অসংখ্য বন্ধুরা আমার, অনেক মানুষ বন্ধুরা আমার এসেছে, এর মধ্যে অনেক বন্ধুরা আমার মনসী চলে গেছে। অনেক ছিল এমন বন্ধুরা আমার যিনি বিজ্ঞান জগতের নাম্বার 1 ছিলেন, তার জীবন পড়ে দেখেন। যেমন বন্ধুরা আমার অনেকে বিজেতা ছিলেন, তাদের লাইফ স্টোরি পড়ে দেখেন। এই পৃথিবীতে বন্ধুরা আমার অনেকেই বন্ধুরা আমার বিজ্ঞান জগতে অনেক কিছু আবিষ্কার করেছে, তাদের জীবনী আপনি পড়ে দেখেন, তাদের জীবনে বন্ধুরা আমার সফলতা নাই। পৃথিবীতে বিজ্ঞান জগতের একজন ছিলেন, তার নাম হলো নিউটন। এই নিউটন পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু নিউটনের অনুসারী কি বলছে? এই নিউটন যদি